হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যালয়। অফিসিয়ালি বাংলাদেশ ভারতকে পিছনে ফেলেছে জিডিপি পার ক্যাপিটাতে। এগুলো কিছু আর্টিকেলস তোমরা দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেলস। বাংলাদেশ বিটস ইন্ডিয়া পার ক্যাপিটা ইনকাম, এগুলো আরও কিছু আর্টিকেলস আছে। এটা বাংলাদেশের, এটা আছে 2007 সালে বাংলাদেশের মাথাপিছু আয় আমাদের মাথাপিছু আয় 50%। এটা হওয়ারই ছিল, বেশিরভাগ মানুষ সেটা জানতো। কারণ দেখো, যে অনেকদিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশের যে কোনো বছর ভারতকে পার করে দেবে পার ক্যাপিটা ইনকামে। এই পার্টিকুলার ভিডিওতে তোমরা দেখতে পাবে বেশিরভাগ কি হয়, যখন এই সকল টপিক ডিসকাস করা হয় আমরা খুবই ন্যারো ভিউ পয়েন্টে দেখি। যেমন জিডিপি পার ক্যাপিটাতে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে গেছে, বাংলাদেশ সাউথ এশিয়ান কিং হবে, পাকিস্তান ইন্ডিয়াকে ছাড়িয়ে এগিয়ে এসছে। ওভারঅল যে মেসেজটা পৌঁছয় সবার কাছে, ওটা ওয়াইড ভিশন লাভ করে না। দেখো, জিডিপি বলতে বোঝায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি পার ক্যাপিটা হয়টা কি, একদম সরল ভাষায় বলতে বোঝায় জিডিপি পার ক্যাপিটা ইজ ইকুয়াল টু জিডিপি অফ দ্য কান্ট্রি ডিভাইডেড বাই পপুলেশন অফ দ্যাট কান্ট্রি। বলতে বোঝায় এক দেশের জিডিপিকে সেই দেশের পপুলেশন দিয়ে ভাগ করে দাও, তাহলে জিডিপি পার ক্যাপিটা বা মাথা পিছু আয় বেরিয়ে আসবে। একদম সরল ভাষায় জিডিপি পার ক্যাপিটা বার করা হয় কারণ এক দেশের নাগরিক ওভারঅল কত উন্নতি করছে, তাদের কাছে কত রিসোর্সেস আছে। শুধুমাত্র বাংলাদেশ ভারতের থেকে এখনের জন্য এগিয়ে গেছে। এখন তোমাদের মনে এমন প্রশ্ন আসবে, বাংলাদেশ তো সাউথ এশিয়ান কিং হয়ে গেছে, পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যখন আমরা দেখি তখন বেশিরভাগ এই সকল দেশের কথাই আমরা বলি। যদিও বাংলাদেশ পাকিস্তান আর ভারতের থেকে এগিয়ে গেছে, তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশ এখন সাউথ এশিয়ান কিং? একদমই না। দেখো, যে পার ক্যাপিটা বার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি দিক দেখা হয় পপুলেশনের। যে দেশের যত বেশি পপুলেশন হবে তার চান্সেস খুবই কম যে তাদের জিডিপি পার ক্যাপিটা বেশি। যেগুলো বেশি জনসংখ্যার দেশ, বিশেষ করে ইন্ডিয়া, মনে করা হয় যে ইন্ডিয়া আফটার ফিউ ইয়ার্স চীনকে বিট করে ওয়ার্ল্ডস মোস্ট পপুলেস্ট কান্ট্রি হয়ে যাবে। তো এমন জনবসতির দেশকে পার ক্যাপিটা গ্রো করতে অনেক প্রয়াস করতে হবে, স্বাভাবিক বিষয়। তোমরা দেখো, বেশিরভাগ পার ক্যাপিটা বেশি দেশগুলির জনসংখ্যা খুবই কম কম্পেয়ার টু ইন্ডিয়া। ভারতের যদি আমরা কথা বলি তো এখন হয়েছে 1947 জিডিপি পার ক্যাপিটা, বাংলাদেশ $2227 জিডিপি পার ক্যাপিটা। তো দেখো, এদের জনসংখ্যা 16 কোটির আশেপাশে, আর আমাদের ইন্ডিয়ার কম্পেয়ার করে দেখো 136 কোটি, অ্যাজ কম্পেয়ার টু পাকিস্তান $1530 জিডিপি পার ক্যাপিটা। কিন্তু তোমরা শ্রীলঙ্কার জিডিপি পার ক্যাপিটা দেখো 3830। তো এই ব্যাপারে শ্রীলঙ্কাকে সাউথ এশিয়ান কিং বলা হলো। এই সবাইকে পিছনে ফেলেছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান। কিন্তু কেন? জনসংখ্যা কম তাই। শ্রীলঙ্কার জনসংখ্যা কত আছে? 2 কোটির আশেপাশে, একদম সাধারণ বিষয়। তো দেখো, কোন বিষয়ে আমরা দুঃখ করব, যে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে গেল, নাকি শ্রীলঙ্কা অনেকদিন ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে জিডিপি পার ক্যাপিটাতে? তো তোমরা বুঝতেই পারছো, নমিনাল জিডিপি পার ক্যাপিটাতে বাংলাদেশ আমাদের থেকে কিছুটা এগিয়ে গেলেও বা কিছু সময়ের জন্য এগিয়ে গেলেও ভারতের ওভারঅল অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশ আর পাকিস্তান দুটো একসাথে করলেও তার থেকে অনেক বেশি হবে। দেখো, ভারত ট্রিলিয়নস অফ ইকোনমিক দেশ, এখানেই দেখতে পাবে। তোমরা তোমরা কম্পেয়ার করে নিতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই পেজটায় আসতে পারবে। এখানে 2019, 2018, এমনকি 2021-এরটা কিছুদিন আগে আপডেট করা হয়েছে। কিন্তু দেখো, জনসংখ্যা এত বেশি আর সরকার কিছু করছেও না জনসংখ্যা বৃদ্ধির উপরে। এখন আমাদের পপুলেশন গ্রোথ রেটও অনেক হাই। তো অবভিয়াসলি ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার নিচেই রয়েছে। কিন্তু বাংলাদেশ ওভারঅল অ্যাচিভমেন্টকেও আমি কম বলছি না। কিন্তু এখনের সময় দেখো, প্যান্ডামিকের কারণে হোক বা অন্য কোনো কারণে জিডিপি পার ক্যাপিটাতে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে গেছে। এখন তো তোমরা এটাও জানতে চাইবে ওয়ার্ল্ডের জিডিপি পার ক্যাপিটাতে কোন দেশ টপে আছে। তো সেটা হচ্ছে লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ একটা ইউরোপের ল্যান্ডলক কান্ট্রি, আর এই কান্ট্রির জিডিপি পার ক্যাপিটা 1,22,040 ডলার। তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে লাক্সেমবার্গ। তো পপুলেশন 6,14,000-এর কাছাকাছি। এর কারণ আছে, দেখো, ইউরোপের মধ্যে অবস্থিত, জনসংখ্যা কম, আবার অনেক কোম্পানির হেডকোয়ার্টার আছে, ট্যাক্স সিস্টেম ভালো। তাহলে কিন্তু বলা চলে যে রাস্তায় হেঁটে যাওয়া প্রত্যেকটা ব্যক্তিই লাখপতি। লাক্সেমবার্গের
ওভারঅল জিডিপি পার ক্যাপিটা ইউএস এর দ্বিগুণ। এর মানে এই নয় জো বাইডেন রাতে ঘুম আসবে না, হোয়াইট হাউসে মাথা চাপড়াবে, তিনি ভাববেন এত ছোট দেশের সাথে আমরা জিডিপি পার ক্যাপিটাতে পিছিয়ে আছি। দেখো, এমন কিছুই না। ইউএসএ জানে তাদের জনসংখ্যা 30 কোটির ওপরে, 30 কোটির ওপরে থেকেও $68,300 পার ক্যাপিটা ওভারঅল অ্যাচিভমেন্ট কম বলা চলে না। কারণ পৃথিবীর বেশিরভাগ কোম্পানি, অ্যামাজন, মাইক্রোসফট, অ্যাপেল ইত্যাদি সংস্থার হেডকোয়ার্টার সকলেই আমেরিকাতে আছে। তো এত সময় তোমরা দেখছো এগুলো সবই নাম্বার যা আছে। জিডিপি পার ক্যাপিটা এটা ছিল নমিনাল টার্মসে, কিন্তু জিডিপি পার ক্যাপিটা পিপিপি টার্মসে যদি দেখো, পিপিপি বলতে পারচেস পাওয়ার পিওরিটি। দেখো, একজন লোক যদি ইউএসএতে $1 এক কাপ কফি পায়, কিন্তু ইন্ডিয়াতে $1 বলতে 73 বা 71 টাকা। তো এই টাকায় কফিও পাবে, সাথে অন্য কিছু কিনতেও পারবে। তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে উইকিপিডিয়ার পিপিপি টার্মসে ইন্ডিয়া, চীন আর ইউএসএ ঠিক পরেই পাবে। তোমরা যখনই দেখবে তখনই দেখবে ইন্ডিয়ার ঠিক পরেই আছে। ইকোনমিক্সদের মতে জিডিপি পার ক্যাপিটা নমিনাল টার্মসে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা কি জিডিপি পার ক্যাপিটা পিপিপি টার্মসে। রিয়েলিটি এটাই যে কোভিড-19 ইন্ডিয়াতে প্রপারলি ম্যানেজ করা হয়নি। সেকেন্ড ওয়েভে আবার আমাদের বিভিন্ন রাজ্য লকডাউন করতে হচ্ছে, সিচুয়েশানটা অনেকটাই খারাপ। তো এখন ইন্ডিয়াতে মেজর ইকোনমিক রিফর্মস, বিশেষভাবে লেবার রিফর্মস নেওয়া। তো এখন এর জন্য বাংলাদেশকে কংগ্রেচুলেশন। যতই হোক বাংলাদেশ ইন্ডিয়ার খুবই ফ্রেন্ডলি কান্ট্রি। আই হোপ বাংলাদেশের আরও ইকোনমিক গ্রোথ হোক।